গুড ইভিনিং সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আগের দিন তোমাদের সাহিত্য সঞ্চয়নের তৃতীয় পাঠের অন্তর্গত 12 নম্বর অধ্যায়টি আমরা পড়ছিলাম, অর্থাৎ লেখিকা বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন এই রচনাংশটি আমরা পড়ছিলাম, তাই তো? তো সেদিন যতটুকু পড়া হয়েছিল সেটার দ্বিতীয় পর্ব এটা, অর্থাৎ সেদিনে যতটুকু অংশ আমরা পড়েছিলাম তার পরবর্তী অংশ আজকে আলোচনা করব। তো আগের দিন যেটুকু অংশ আমরা পড়েছিলাম, যে সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম, সেটা একবার সংক্ষেপে মনে করে নেওয়া যাক, কেমন? যাতে তোমাদেরও আর একবার মনে পড়বে এবং বুঝতে সুবিধা হবে। তো এই লেখিকা বেগম রোকেয়ার লেখা আমাদের আলোচ্য রচনাংশ যেটা হিমালয় দর্শন, সেটার মূল প্রবন্ধ ছিল আহ উপমণ্ডকের হিমালয় দর্শন, যেটা মূল প্রবন্ধাবলী। সেখান থেকেই এই আমাদের আলোচ্য রচনাংশ হিমালয় দর্শনটা নেওয়া হয়েছে। তো মূল রচনা যেটা, সেটার প্রথম প্রথম পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদের শেষ চরণ, যেটা আমাদের বর্তমান রচনাংশে অর্থাৎ এই হিমালয় দর্শনে যেটা আমরা পড়ছি এখানে নেই। হুম। তো এই যে মূল রচনাটা, এটা অপ্রকাশিত প্রবন্ধাবলী থেকে, সেটা প্রকাশিত হয়নি আসলে লেখা। তো যাই হোক, এটা মহিলা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, আগের দিনও বলেছিলাম, তো একবার মনে করিয়ে দিলাম আর কি। তো এই হিমালয় দর্শন, এই কোন কাহিনীতে লেখিকা কোন বিষয়গুলো তুলে ধরেছেন না, লেখিকা বেগম রোকেয়া তিনি হিমালয়ে ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে আহ যে ভ্রমণের মাধ্যমে তিনি যে সমস্ত দৃশ্য দেখেছিলেন, সেগুলো থেকে তার যে অভিজ্ঞতা হয়েছিল, সেগুলো তিনি বর্ণনা করেছেন তার এই রচনাটিতে। এবং গল্পটাতে দেখা যায় যে এই হিমালয় পার্বত্য অঞ্চলে বা হিমালয়ে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য তিনি দেখেছেন এবং সেখানকার ঐতিহ্য ও সংস্কৃতি, সেগুলো তিনি তুলে ধরেছেন তার রচনার মধ্যে দিয়ে। এছাড়াও তিনি তো নারীবাদী আহ, লেখিকা ছিলেন বা কবি বা সমাজ সংস্কারক ছিলেন একজন, বলা যায়। তিনি তো তৎকালীন সমাজের নারীদের অগ্রদূত ছিলেন। নারীবাদী ছিলেন তিনি প্রথম। সেই জন্য তার বেশিরভাগ রচনায় আমরা দেখি যে নারী পুরুষের সমকক্ষতা তিনি দেখান। ঠিক সেই রকমই এই রচনাটির মধ্যে দিয়ে তিনি নারী সমাজের অবস্থান নিয়েও আলোচনা করেছেন। তো আগের দিন আমরা এই হিমালয় দর্শন যে গল্পটা আমরা কতটুকু পড়েছিলাম, বলো তো, কেউ বলতে পারবে? আচ্ছা, আমি বলছি যে শুরু হয়েছিল কিভাবে না, মানে আমাদের আলোচ্য রচনার কথাই বলছি। তো এই গল্পে ছিল যে লেখিকা যথাসময়ে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে হিমালয়ান ট্রেন ধরে রেলপথে আর কি তিনি যাত্রা শুরু করেন। এবং সেখান থেকে ট্রেন বা রেলগাড়ি বা যাই বলো না কেন, তো রেলগাড়ি আঁকাবাঁকা পথে বা আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে উপরে উঠতে লাগলো ক্রমাগত। তো তার রাস্তার দুই পাশের যে দৃশ্য, এটা অতি মনোরম, যেটা লেখার অনেক ভালো লেগেছে। এবং সমুদ্রের সমতল থেকে 3000 ফিট উচ্চতায় ওঠার পরেও আহ শীত করছে না, তার সেখানে শীত নেই। নিচের উপত্যকাটাকে যে কুয়াশা ঢাকা, সাদা কুয়াশায় ঢাকা উপত্যকাটাকে দেখে মনে হচ্ছে যেন নদী, তাই না? এবং যে ঘাস লতা পাতা, এই সবকিছুই যেন মনোরম লাগছে, সুন্দর লাগছে অতি। তো সেখান থেকে যথাসময়ে পৌঁছালেন কার্সেম স্টেশনে। কার্সেম স্টেশন থেকে তার বাসা অর্থাৎ বাড়ি বা গন্তব্যস্থল, সেটা খুব বেশি দূর নয়। তাই স্টেশন থেকে তাড়াতাড়ি তিনি বাড়ি পৌঁছে যান এবং সেখানে গিয়ে তার যে সমস্ত ট্রাঙ্ক বা বাক্স, তার
যে সমস্ত সামগ্রী অর্থাৎ প্রয়োজনীয় জিনিস ছিল, সেই ট্রাঙ্কটা ফুল করে দার্জিলিং এর ঠিকানায় বুক হয়ে গিয়েছিল। ফলে তারা যে বাড়িতে পৌঁছে গেছেন, কিন্তু ট্রাঙ্ক গুলো আসেনি। তাই জন্য লেখিকার আবার সেটা খুব কি বলে, যে গৃহসুখ তিনি অনুভব করেননি। হ্যাঁ, তো এই ট্রাঙ্ক গুলো আবার ঠিক সন্ধ্যার সময় আবার ফিরে আসে, তারপরে তিনি একটু শান্তি পান। তো তিনি যে এই রাস্তা দিয়ে আসছিলেন, যে সমস্ত প্রকৃতির সৌন্দর্য তিনি উপভোগ করছিলেন, সেই সময় মাঝখানে একটা জিনিস মিস গেছে, যে চায়ের ক্ষেতগুলো তিনি দেখতে পাচ্ছিলেন, সেগুলো যেন, এই সবুজ চায়ের ক্ষেত্রগুলো যেন আহ প্রকৃতির সৌন্দর্যকে শতগুণ করে যেন তার শোভা বৃদ্ধি পাচ্ছে। হুম। এছাড়া মাঝখানে তিনি এক ধরনের একটা ঝর্ণার কাছে যখন রেলগাড়িটা থামে, তখন তারা খুব মন থেকে উপভোগ করেন দৃশ্যটা দেখার। হুম। তো যাই হোক, তো তারপরে এই বর্তমানে ফিরে আসে আবার। তো সেখানে ওই ট্রাঙ্ক গুলো ফিরে আসার পর সেখানেই থাকছেন, এবং সেখানকার অর্থাৎ কার্সিয়াং এর যে ঘরে তিনি রয়েছেন, বা সেখানকার যে প্রকৃতির সৌন্দর্য, যে সমস্ত জলধারা বা ঝর্ণা, সেগুলো তিনি দেখছেন। তার চোখ জুড়িয়ে যাওয়ার মতো, হাত স্পর্শ করে হাত জড়িয়ে যাওয়ার মতো এরকম দৃশ্য তিনি উপভোগ করছেন। এবং তিনি যে প্রতিদিন বিকালে বা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের যে লাল কিরণ বা লাল একটা সোনালী আভা, সেটা পাহাড়ের গায়ে যেন তরল আকারে যেন কেউ ঢেলে মাখিয়ে দিয়েছে। সেই পাহাড়ের সৌন্দর্য, মানে লাল আভাময় সৌন্দর্য, এবং বাতাস আর মেঘেদের লুকোচুরি খেলা, এবং সোনালী এই সূর্যের আভার লাল রংটা, সেটাও যেন মেঘেদের গায়ে মিলেমিশে আছে। তারা যে ছুটাছুটি করছে, এবং বাতাস আর মেঘেদের যে এই লুকোচুরি খেলা, সেগুলো তার দেখতে খুবই ভালো লাগে। সেগুলো দেখেই তিনি দিন পার করেন বা দিন কাটায় এরকম। এছাড়া গল্পে তিনি একটা ঢেঁকি শাক, যেটা তিনি আগে পড়েছেন দু একবার, কিন্তু সেটার বর্ণনা এখানে তিনি করেছেন, এবং সেটা তিনি এখানে চোখের সামনে দেখেছেন নিজের চোখে, যেটার 20 থেকে 25 ফিট উচ্চতা একটা ঘাসের। হুম। যেটা দেখে তিনি ভারী আনন্দ পেয়েছিলেন। এছাড়া এখানকার যে যে বন, যেখানে মাঝে মাঝে নিবিড় ঘন বন তিনি দেখতে পাচ্ছেন কার্সিয়াঙে, সেখানে তিনি ঘুরতেও বেরিয়েছেন। আহ অবলীলাক্রমে তিনি ঘুরে বেড়াতে পারছেন, কারণ সেখানে উম বাঘ নেই। সেই জন্য নির্ভয়ে ঘুরে বেড়ান। ঘন অরণ্যেও তিনি চলে যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি সাপ আর জোঁক, এই দুটো প্রাণীর উল্লেখ করেছেন, কিন্তু সাপ দেখেননি, শুধু জোঁকটা তাকে দু তিনবার চোখে ধরেছে এরকম। তারপরে তিনি তার যে একজন ভুটানি বা ভুটিয়ানি একজন চাকরানী ছিল, ভালু বলে, তার প্রসঙ্গক্রমে এবার তিনি ভুটিয়ানিদের বর্ণনা করছেন লেখার মধ্যে বা তার রচনার মধ্যে। সেটা আমরা এখন পড়ে নিব, অর্থাৎ এর এর পরের অংশ, এর পরবর্তী অংশ থেকে এবার আমরা আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে জানবো। চলো জেনে নেওয়া যাক। তো কি বলছে, 34 পাতা, কিন্তু 33 পাতার শেষের একদম শেষ লাইনের ছোট্ট একটা অংশ বাদ গেছে, সেখান থেকেই শুরু করছি। এর আগের লাইন ওটা, যে হুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এবার তিনি ফুটিয়ানিদের বর্ণনা করছেন, ফুটিয়ানি মহিলাদের বর্ণনা করছেন। তারা কেমন পোশাক পরে সেটা বলছেন, যে 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে, অর্থাৎ 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো গোল করে পরে। তারপরে কি বলছেন, যে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, যে ঘাগরার মতো করে পরে, কিন্তু কোমরে আবার একটা কাপড় আলাদা করে জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকা, মাথা ঢাকে। তো
এই যে ঘাগরার মতো করে 7 গজ লম্বা কাপড়টাকে জড়িয়ে পরে, আবার কোমরে একটা আলাদা করে কাপড় জড়ায়, তারপর গায়ে একটা জ্যাকেট পরে এবং বিলাতি শাল দ্বারা মাথাটাও ঢেকে রাখে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে দুই মহিলার, যে একই রকম ড্রেস পরে আছে। সেটা এরকম ড্রেস বা এরকম পোশাক তারা পরবে। আচ্ছা, পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পথ বহিয়া উচ্চে উঠে, ওই এইরূপ বা ওইরূপ নিচেও যায়। অর্থাৎ তাদের যে পোশাকের বর্ণনা করেছেন এবং তারা কিভাবে সেখানে জীবনযাপন করেন, বা তারা কিভাবে নিজেদের জীবিকা অর্জন করেন, সেইগুলোও তিনি দেখাচ্ছেন লেখিকা। যে পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তরসংকুল আবরা খবরা পথ বাহিয়া উচ্চে ওঠে। তা তারা পিঠের মধ্যে 1 মণ বোঝা, 1 মণ মানে বুঝতে পারছো ঠিক কতটা ভারী, 1 মণ বোঝা নিয়েও তারা অনায়াসে প্রস্তর সংকুল, প্রস্তর মানে কি পাথর, সংকুল মানে যে পূর্ণ বা মিশ্রিত, অর্থাৎ যে পাথরে ভরা বা পাথরে মিশ্রিত যে পাহাড়ি রাস্তা হয়। পাহাড়ি রাস্তা তো মানে এবড়ো খেবড়ো হয়, এখানে লেখিকা আবুরা খাবুরা বলেছেন সেটা এবড়ো খেবড়ো। তো পাহাড়ি রাস্তা তো এরকম পাথরে ভরা হয়, এবড়ো খেবড়ো হয়, যে চলতে সাধারণ মানুষদের চলতে কষ্ট হয়। তো তারা যেহেতু ওখানকার বাসিন্দা বা ওখানে বসবাস করে, সেই জন্য তাদের কাছে এটা একটু সহজবোধ্য হয় চলাফেরা করা। তো আমাদের মতো সাধারণ মানুষ গেলে সেটা খুব কষ্টকর রাস্তা হবে সেখান দিয়ে হাঁটতে, এমনি হাঁটতে। কিন্তু তারা তারা পিঠের মধ্যে 2-1 মণ বোঝা নিয়েও তারা অনায়াসে ওই পাথর মিশ্রিত ওই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে তারা হাঁটে। এমনকি পাহাড়ের রাস্তাগুলো দেখবে এমন সমান হয় না, এরকম করে ঢাল বেয়ে এরকম উপরের দিকে উঠে যায়, হ্যাঁ মানে ধীরে ধীরে এরকম উপরে ওঠা বিষয়টা। তো এরা ওই 2-1 মণ বোঝা নিয়েই ওই পাথরে ভরা যে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে শুধু হাঁটে না, বা সেখান দিয়ে ধীরে ধীরে উপরে ওঠে। হ্যাঁ, তো নর্মাল হাঁটা যে যতটা সাধারণ, তো তার থেকে বেশি কষ্ট হয় যে উপরের দিকে ওঠা, তাই না? বেশি শ্রম লাগে বা বেশি শক্তির প্রয়োজন হয়। তো এরা এতই পরিশ্রমী যে তারা 1-2 মণ কাঠ নিয়েও অনায়াসে ওই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, আবার সেই রকম করে নিচেও নামতে পারে। হুম, যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। অর্থাৎ এই যে আমি যে বললাম যে আমরা সাধারণ মানুষ যদি ওখানে যাই, আমাদের কাছে ওটা খুব দুর্বোধ্য হবে। হুম, যে দেখে আমাদের সাহস হুঁশ বা গায়েব হয়ে যাবে, যে বাবা এমনি এমনি আমরা হেঁটে মনে হবে যে অত দূর উঠবো কিভাবে, তাও আবার এই এবড়ো খেবড়ো রাস্তা। সেখানে তারা ওই বোঝা নিয়ে অনায়াসে সেখান দিয়ে উঠে যায়। হুম, তারপর মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। এখানে একটা পত্রিকার নাম তিনি পড়ছেন, এবং যেটা মহিলা পত্রিকা, যেখানে একজন সম্পাদক তিনি লিখেছিলেন মহিলাদের সম্পর্কে যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। অর্থাৎ মেয়ে জাতি যারা দুর্বল প্রকৃতির হয় বলে তাদের নাম অবলা। অর্থাৎ অবলা কাদের বলে তোমরা তো জানো, যথেষ্ট বড় হয়েছো, যে আহ এমনি পশুদের সাধারণত অবলা বলা হয়, যে তারা কথা বলতে পারে না, তারা বোঝাতে পারে না আমাদের যারা কি বলতে চাইছে। ঠিক সেই রকমই তৎকালীন সমাজে মহিলাদের অবলা বলে মনে করতেন। শুধু আহ মানে বিজ্ঞ ব্যক্তিরাই বা কেন, মানে এমনি সাধারণ মানুষরা কেন, বিজ্ঞ ব্যক্তিরাও এরকম একটা আহ ধারণা পুষে রাখতেন বা বলতেনও যে মেয়ে জাতিরা তো দুর্বল। এমনকি তখন কেন, তৎকালীন সমাজ কেন, এখনকার সমাজেও তো এটা আমরা দেখে আসছি, তাই না? এই যে বর্তমানে যে সমস্ত
বিচার পাওয়া নিয়ে, যে সমস্ত আন্দোলন পাওয়া নিয়ে, এই এত এত কিছু আন্দোলন বলছি, সরি, যে বিচার পাওয়া নিয়ে এত আন্দোলন, এত কিছু হচ্ছে। তো এই যে শুধুমাত্র এতদিন যে পুরুষ শাসিত সমাজ, হ্যাঁ, যে পুরুষ শাসিত সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে মহিলাদেরকে ভ্যালু দেওয়া হয় না বা মূল্য দেওয়া হয় না সেই অর্থে, যে সমাজে মেয়েরা বা মহিলারা এত আগিয়ে গেছে, এত অগ্রগামী হয়েছে, তা সত্ত্বেও সমাজে তাদেরকে অবলা বলে মনে করা হয়। এখনো বর্তমান সমাজেও মহিলাদেরকে অবলা বলে মনে করা হয়, যে তারা তো কিছু বলতে পারে না, তারা প্রতিবাদ করতে পারে না, তাদের সাথে যা খুশি করা যায়, তারা অতি দুর্বল প্রকৃতির, এমনটা মনে করা হয়, তাই না? তো আশা রাখছি পরবর্তী প্রজন্মে বা পরবর্তী কালে এই এই যে ধারণা, যে পুরুষদের মনে যে নারীদের নিয়ে যে সমস্ত দুর্বল প্রকৃতির যে সমস্ত চিন্তা ভাবনা, এগুলো দূর হোক, এগুলো আহ মহিলারা বুঝিয়ে দিক, বা তোমরাও বড় হচ্ছ, মানে মেয়েদের কথাই বলছি, তোমরাও বড় হচ্ছ, তোমরাও যেন এরকম অবলা থেকো না, বা অবশ্যই প্রতিবাদ করতে শেখো, যাতে পুরুষতান্ত্রিক সমাজের এই সো কল্ড সেই রকম পুরুষগুলো যেন অবলা বলতে না পারে। ঠিক আছে? তো যাই হোক, তো ওই তৎকালীন সমাজে তখন তো আরো বেশি করে মেয়েদের অবলা বলা হতো, কারণ এখন যতটাও না মেয়েরা পড়াশোনা শিখেছে, অগ্রগতি করেছে, নিজেদেরকে ডেভেলপ করেছে, তো তখন তো মহিলারা বাড়িতেই থাকতো, ঘেরাটোপের মধ্যে থাকতো, বাইরে বেরোতে পারতো না। তো ছেলেরা যাই বলতো, অর্থাৎ পুরুষ শাসিত সমাজে পুরুষরা যেটা বলতো সেটাই মানতে হতো, এরকম একটা সমাজ ছিল তখনকার দিনে। তো সেই সময় ওই মহিলা পত্রিকাতে একজন সম্পাদক, তিনি মহিলাদের সম্পর্কে লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। তো আমাদের লেখিকা বেগম রোকেয়া, তিনি তো আহ একজন নারীবাদী ছিলেন না, তিনি নারীদের হয়ে তিনি আহ আওয়াজ বের করতেন, বা তিনি নারীদের আওয়াজ হয়ে দাঁড়িয়েছিলেন। তো তিনি নারীদের এগোনোর পথে, বা এগোনোর, নারীদের এগোনোর পথকে তিনি সুগম করেছিলেন। তো তিনি সেই সূত্রে এই কথাটা তিনি উল্লেখ করেই বলেছেন, যে এই ভুটিয়ানিদের কথা উল্লেখ করে তিনি এই মহিলা পত্রিকার যে সম্পাদক এই কথাটা বলেছিলেন, সেটার ভুল প্রমাণ করার জন্যই ওই কথাটা তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, যে হ্যাঁ, তিনি বলছেন যে জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও ওই অবলা জাতির অন্তর্গত নাকি? হুম, যে বলা হয় তো যে মহিলারা অবলা, তো তারা কিছু পারে না বা কিছু বলতে পারে না, অবলা বলা হয়, তাদের বলা হয়েছে। তো এই যে ভুটিয়ানিরা, এরা এত পরিশ্রমী, এত কষ্ট করে নিজেদের নিজেদের মানে জীবিকার জন্য তারা উম, পরিশ্রম করে যাচ্ছে, এবং যে সমস্ত খাটাখাটনির পরে যেটুকু জীবিকা অর্জন করতে পারছেন বা রোজগার করতে পারছেন, নিজেদের কি বলে, নিজেদের সংসার চালানোর জন্য, বেঁচে থাকার জন্য, প্রতিনিয়ত ওই পাহাড়ি এলাকায়, ওই পাহাড়ি ওই রকম পাথর মিশ্রিত রাস্তায়, বা এই সমস্ত ভারী ভারী কাজ করে, অনেক কষ্ট করে তারা জীবন অতিবাহিত করছে, লড়ে চলেছে নিজের জীবনের সাথে, প্রকৃতির সাথে। হুম, তো এটা কি তাহলে, এদের কি তাহলে, এদেরও কি অবলা জাতি বলা হবে? হুম, তিনি কৌতুক করে বলছেন, কৌতুকের ছলে তিনি ওই যে মহিলা সম্পাদক, আহ মানে মহিলা পত্রিকার যে সম্পাদক নারীদের উদ্দেশ্যে যে কথাটি বলেছিলেন, সেটাকেই বা তাকে চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছেন, যে আসলেই মহিলারা বা নারী জাতিটা দুর্বল নয়, তারা অবলা নয়। তার জলজ্যান্ত প্রমাণ এই ভুটিয়ানিরাই। তারা কত পরিশ্রম করছে, কত লড়ে জীবন অতিবাহিত করছে, সেটাই তিনি বোঝাতে চাইছেন এখানে। কি বলছেন? ইহারা উদারণ্যের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, অর্থাৎ তারা নিজেদের পেট চালানোর জন্য বা নিজেদের অন্ন নিজেরা জোগাড় করার জন্য তারা পুরুষদের প্রত্যাশী নয়, যে
পুরুষদের জন্য বা পুরুষদের দিকে তাকিয়ে থাকবে যে পুরুষরা ইনকাম করে বা উপার্জন করে দেবে, সেই তারপরে তারা খেতে পাবে, উঠতে পারবে, জীবন কাটাতে পারবে, তা নয়। ভুটিয়ানিরা পুরুষদের প্রত্যাশী নয়, বা পুরুষদের আশা, মানে যে পুরুষরা যে উপার্জন করে আনবে সেই আশা তারা করে না। হুম। সমভাবে উপার্জন করে তারা, নিজেরাও একইভাবে পুরুষদের মতোই তারা নিজেরাও উপার্জন করে আনে নিজেদের জীবন চালানোর জন্য। হুম। বরং অধিকাংশ স্ত্রীলোকদিগকেই পাথর বহিতে দেখি, পুরুষেরা বেশি বোঝা বহন করে না। দেখো, এখানে লেখিকা চোখের সামনেই দেখছেন যে আহ, শুধু পুরুষদের মানে পুরুষদের মতো একইভাবে উপার্জন করে বলে শুধু তাই নয়, এমনকি বেশিরভাগ স্ত্রীলোক দিগকেই, অর্থাৎ বেশিরভাগ মহিলাদের তিনি দেখেছেন পাথর বইতে। তারা এই প্রস্তর সংকুল রাস্তায়, অর্থাৎ পাথর মিশ্রিত উবড়ো খুবড়ো বা এবড়ো খেবড়ো এই ঢালু রাস্তায় তারা পাথর বহন করে। হুম। পাথর বয়। পুরুষেরা বেশি বোঝা বহন করে না। এখানে পুরুষদেরকে দেখো, তিনি এদের থেকেও, মানে নারীদের নারী জাতির থেকেও এখানে একটু দুর্বল প্রকৃতির দেখা যাচ্ছে, যে এখানকার স্ত্রীলোকরা বা মহিলারা পুরুষদের থেকেও বেশি পরিশ্রমী। হুম। এখানে মহিলারা বা নারী জাতিরা যতটা পাথর বহন করছে, যতটা কষ্ট করছে, তার থেকেও কম কষ্ট করতে দেখা যাচ্ছে পুরুষদেরকে। অর্থাৎ কার্সিয়াং এর যে ফুটিয়ানরা আছে, সে ফুটিয়ান পুরুষদেরকে আহ, কম পরিশ্রম করতে দেখতে পাচ্ছি আমরা। তারপর অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়। তিনি আবার তিনি কৌতুক করেই বলছেন যে ওই আহ মহিলা সম্পাদক, মানে মহিলা পত্রিকার সম্পাদকের চোখে আঙুল দিয়ে তিনি বারবার কটাক্ষ করে বা কৌতুক করেই তিনি, কৌতুকের স্বরেই তিনি আহ ওনাকে বুঝিয়ে দিতে চাইছেন। তাই বলছেন যে অবলারা পাথর বইও নিয়ে যায়। হ্যাঁ, এরকম বলছেন। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, সে কাজে বালক বালিকারাও যোগদান করে। যে যাদেরকে অবলা বলেছেন, যে এই মহিলা সম্পাদক, মানে মহিলা পত্রিকার সম্পাদক যাদেরকে অবলা বলেছেন, অর্থাৎ নারী জাতিকে অবলা বলেছেন, সেই অবলারাই এখানে পাথর বয়ে নিয়ে যাচ্ছে। এবং পুরুষ জাতিকে, যাদেরকে সবলা বা হ্যাঁ, যে সবল বলা হয়েছে, সেই সবলরা কি করছে না, পাথর বিছাচ্ছে রাস্তায়। তাদের থেকে মহিলারা, যাদেরকে অবলা বলা হয়েছে, তারাই বেশি পরিশ্রম করছে। এবং এখানকার পুরুষরা বা সবলরা, তারা শুধু পাথর বিছাচ্ছে। হ্যাঁ। এই পাথর বিছানাতেও যে বালক বালিকারাও যোগদান করে, ছোট ছোট বাচ্চারাও এই পাথর বিছানাতেও যোগদান করতে পারে। হুম। এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। তিনি কৌতুকেশ্বরে বলছেন যে পাথর বিছানো যে কি এমন কষ্টের কাজ, পাথরটা মহিলারা বয়ে আনছেন, তো সেই পুরুষরা বা সবল যাদের বলা হচ্ছে, তারা শুধুমাত্র পাথরটা বিছিয়ে দিচ্ছে। তো এই পাথর বিছানোর কাজটা বালক বালিকারা, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরাও তো করতে পারে। হুম। তো এখানে সবলেরা, অর্থাৎ এই যে পুরুষ, যে সমাজে পুরুষ যাদেরকে মানে উচ্চ স্থানে বসানো হয় বা যাদেরকে সবল বলে দাবি করা হয়, সেই সবলেরাও তো দেখছি বালক বালিকাদের দলে পড়ে গেছে। হুম। তিনি মজা করে বেশ ভালো পাকাপোক্ত ভাবে মহিলা পত্রিকার সম্পাদক যিনি মহিলাদের সম্পর্কে বলেছেন, শুধু মহিলা সম্পাদক বলে নয়, তৎকালীন সমাজের সমস্ত সেই মানুষদের উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো বারবার তুলে ধরেছেন, যারা মহিলাদেরকে ছোট করে দেখতেন বা মহিলাদেরকে দুর্বল ভাবতেন, অবলা ভাবতেন, তাদের উদ্দেশ্যেই তিনি এই সমস্ত কথা তার রচনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এমনকি তৎকালীন সমাজের পুরুষদেরও তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মহিলারাও বা নারী জাতিরাও দুর্বল নয়, তারাও পরিশ্রমী, তারাও সবকিছু করতে পারে। এমনকি পুরুষদের থেকেও তারা বেশি কিছু করতে পারে। শুধু মহিলাদেরকে যাতে দমিয়ে না রাখা যায়, যা দমিয়ে না রাখে। হ্যাঁ। আচ্ছা। তারপর
ভুটিয়ানিরা পাহাড়িনী বলিয়া আপন পরিচয় দেয়। ওখানকার যে সমস্ত ভুটিয়ানিরা বা ভুটিয়ানি মেয়েরা তারা নিজেদেরকে পাহাড়িনী বলে পরিচয় দেয়। এবং আমাদিগকে নিচিকা আদমি বলে। হ্যাঁ, যারা ওই সমুদ্রের সমতলে যারা বসবাস করে বা সমুদ্রের সমতল থেকে যারা সেখানে যায় তাদেরকে নিচিকা আদমি বলে। আর নিজেদেরকে তারা পাহাড়িনী বলে পরিচয় দেয়। যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য। হ্যাঁ, যারা সমুদ্রের সমতল থেকে যারা যায় বা নিচেকা আদমি তাদের কাছে যেন এই নিচেকা আদমি যেন অসভ্য জাতি এরকম তারা ফিল করে বা বলে আর কি। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। এখানে লেখিকা এই ভুটিয়ানিদের উদ্দেশ্যে বা ভুটিয়ানিদের কিছু বিশেষণে তিনি বিশেষায়িত করেছেন যে তারা কেমন প্রকৃতির। তারা স্বভাবত বা স্বভাবে তারা প্রচন্ড শ্রমশীলা হয়, যে খুব পরিশ্রমী হয় তারা, কার্যপ্রিয়, যে নিজেদের কাজ তারা নিজেরা করে নিতে পছন্দ করে বা নিজেদের জীবিকার জন্য তাদের আহার সংগ্রহের জন্য নিজেরাই উপার্জন করে। হুম সাহসী হয় এবং সত্যবাদীও হয় তারা। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুণ রাজি হারাইতেছে। হ্যাঁ, এই যে যাদেরকে তারা অসভ্য বলে পরিচয় দিয়েছে, যে নিচেকা আদমি, তাদের সঙ্গে তারা মিশে সংস্রবে মানে তাদের সঙ্গে মিশে, হ্যাঁ, সংস্রবে থেকে বা তাদের সঙ্গে মিশে মিশে তাদের তাদের যে সমস্ত সদ্গুণ রাজি বা তাদের যে সমস্ত ভালো গুণ রয়েছে, এই সমস্ত ভালো গুণ, সাহসী, সত্যবাদী, এই সমস্ত ভালো গুণ যেন হারাচ্ছে তারা বা হারাতে বসেছে তারা। কারা? ভুটিয়ানিরা। ঠিক আছে। তারপর বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি দোষ শিখিতেছে। তারা কোন সমস্ত খারাপ গুণ শিখছে নিচেকা আদমিদের থেকে? না, বাজারের পয়সা তারা চুরি করা শিখছে, দুধে জল মেশানো শিখছে, হ্যাঁ, এছাড়াও আরো কিছু খারাপ কাজ তারা শিখছে তো নিচেকা আদমিদের থেকে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ হয়। এই ভুটিয়ানিদের নিচেকা আদমিদেরকে যেমন অসভ্য বলে, তেমনি আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহ অর্থাৎ বিয়েও হয়। হ্যাঁ, ওই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। তারা তো এমনি কারোর সাথে মিশতে পারে না বা মেশে না। তো নিচেকা আদমিদের সাথেই তারা মিশতে পারে কিভাবে? না, তাদের ওই নিচেকা আদমিদের সঙ্গে বিয়ে হয়। তো তার ফলে কি হয়? তাদের সাথে তো মিশতেই হয়। তো সেই জন্য এইরকম করেই তারা নিচেকা আদমিদের সঙ্গে মিশতে পারে। হুম বা মিশেছে, তাই বলছি। তারপর আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। যে লেখিকা যেখানে রয়েছেন, যেটা তার বাড়ি, সেখান থেকে 1 মাইল দূরে একটা বড় ঝর্ণা বইছে। হুম এখান হইতে ওই দুগ্ধ ফেনুনিভ জলের স্রোত দেখা যায়। তার বাড়ি থেকেই ওই যে দুগ্ধ ফেনুনিভ বলছেন, কারণ দুধের মতো যে দেখো, জল বারবার পড়লে সেখানে কি হয়? আর ঝর্ণার জল তো অনবরত পড়তেই থাকে, অত দূর থেকে পড়ে 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 সেখানটা ফেনা মতো হয়ে যায়। এবং অনেক জল একভাবে পড়তে পড়তে মানে যেখানে পড়ছে সেই জায়গাটা একটি সাদা বলে, সাদা দুধের মতো দেখতে লাগে। দেখো, এখানে তোমাদেরকে যে ঝর্ণার ছবি দিয়েছি, সেখানে সেই ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে ঝর্ণার জল কিভাবে পড়ে এবং তাদের সত্যি দুগ্ধ ফেননিবের মতোই লাগছে কিনা। দেখো, যখন পড়ছে একভাবে তো সাদা দুধের মতো লাগছে, এবং যেখানে পড়ে সেখানে কি ফেনা হয়ে যায়। তাই জন্য বলছেন দুগ্ধ ফেননিভূ। জলের স্রোত দেখা যায়, যে সেখান থেকে যে সাদা দুধের মতো ফেনা হয়ে যে সমস্ত জল সেখান থেকে যায় বা ঝর্ণার যে জল, সেটা লেখিকার ঘর থেকে সেটা দেখা যায়। হুম তারপর দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। অর্থাৎ রাত দিন এই যে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে বা সেখান থেকে পড়ছে, তিনি যে দেখতে পাচ্ছেন, বা ঝর্ণার যে জলের আওয়াজ, জল যখন এতগুলো জল একসাথে পড়ছে তখন একটা কলকল শব্দ হয়, সেটাকেই কল্লোল ধ্বনি বলেছেন বা কল্লোল গীতি বলেছেন। তো এই যে ঝর্ণার যে জলের আওয়াজ,
রাত দিন তিনি শুনছেন, দিবানিশি মানে কি রাত দিন তিনি যে শুনছেন দেখছেন, সেটা শোনার পরে ঈশ্বরের প্রতি ভক্তি যেন বা ভক্তির উচ্ছ্বাস অর্থাৎ ঈশ্বরের প্রতি যে ভক্তি ছিল তার, সেটা যেন আরো দ্বিগুণ তিনগুণ করে আরো যেন বেশি করে বেড়েই চলেছে। হুম। বলি, প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না? তিনি এই প্রকৃতির এমন সুন্দর সৌন্দর্য তিনি দেখে শুনে ঈশ্বরের প্রতি তার এতই ভক্তির উচ্ছ্বাস বাড়ছে যে দ্বিগুণ তিনগুণ করে বা সহস্রভাবে বেড়ে চলেছে। তার ফলে তার মনে হচ্ছে যে আমাদের এই প্রাণটাও কেন এরকম এই নির্ঝরের অর্থাৎ এই ঝর্ণার জলের মতো বয়ে গিয়ে পরমেশ্বর অর্থাৎ ঈশ্বরের চরণেই কেন লুটিয়ে পড়ে না। হ্যাঁ, এরকমটা তার মনে হচ্ছে। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। অর্থাৎ অধিক কি বলবো, মানে কি বেশি কিছু আর কি বলবো। আমি পাহাড়ে এসে খুব খুশি বা সুখী এবং ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ হয়েছি। হ্যাঁ, সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি। তিনি যে সমুদ্র সেখান থেকে দেখেছেন, সেই সমুদ্রটাকে অর্থাৎ তিনি বঙ্গোপসাগর দেখেছেন, বঙ্গোপসাগর বলছেন। বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। অর্থাৎ তিনি আগে যে মানে সমুদ্র দেখেছেন বা মানে বঙ্গোপসাগরটা তিনি তিনি যে দেখেছেন, আর পাহাড় দেখা তার বাকি ছিল। অর্থাৎ এই পর্বতের দৃশ্য দেখা, পর্বতের কাছে বা পাহাড়ের কাছে যে প্রকৃতির যে সুন্দর সৌন্দর্য, সেটা দেখা তার বাকি ছিল। সেটাও এখন এখন সে স্বাদও পূর্ণ হইল। এখন যে ইচ্ছাটা অর্থাৎ এই যে ইচ্ছা ছিল, সেটাও তার এখন পূর্ণ হলো। হুম, বুঝতে পেরেছো? অর্থাৎ আগে তিনি সমুদ্র দেখেছেন, যেটা দেখার ইচ্ছা ছিল দেখেছেন। আর একটা তার ইচ্ছা ছিল সব থেকে বেশি যে পাহাড় দেখবেন। তো এখন সেই ইচ্ছাটাও তার পূর্ণ হলো। হুম। তারপর না, স্বাদ তো মিটে নাই। যত দেখি ততই দর্শন পিপাসা শত গুণ বাড়ে। যে এই যে তিনি স্বাদ পূর্ণ হলো বলছেন, আবার তার স্বাদ মিটছে না। অর্থাৎ দেখার যে স্বাদ অর্থাৎ যে ইচ্ছা যেন আরো বেড়েই চলেছে। এতই মনোমুগ্ধকর পরিবেশ বা এত মনোরম প্রকৃতির যে সৌন্দর্য তার এত কাছে টেনেছে বা এত সুন্দর তার লাগছে যে সে স্বাদ তার মিটছে না। তার মনে হচ্ছে যে যতই দেখছি ততই যেন তার পিপাসা আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ দেখার পিপাসা। হুম। চক্ষু দর্শনের যে পিপাসা, সেটা যেন আরো শতগুণ করে বেড়ে যাচ্ছে, যেন দেখতেই থাকি এরকম মনে হচ্ছে। তারপর কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়েছেন, তাহা দ্বারা কত দেখিব। প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? তিনি তিনি তার দুই চোখ দিয়ে তিনি যে দৃশ্যটা দেখছেন উপভোগ করছেন, তাতে যেন তার শান্তি হচ্ছে না। মনে হচ্ছে যেন যে এই দুই চক্ষু মানে দুই চোখ কেন দিয়েছেন ঈশ্বর, আরো অনেকগুলো চোখ দিতে পারতেন, সেই সব চোখগুলো দিয়ে আমি আরো অনেক ভাবে মানে অনেক সুন্দর করে উপভোগ করতাম এই সৌন্দর্যগুলো। হুম। তারপর যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নেই। কারণ তিনি যে এই প্রকৃতির সৌন্দর্য দেখছেন এবং যত ভাবছেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা নেই তার। হ্যাঁ, যে বাকহারা হয়ে যায়। যখন যখন দেখবে আমরা যখন আহ যেটা অনেক সুন্দর জিনিস দেখি, যেটা আমাদের অনেক ভালো লাগে, এটা অবশ্যই বেশি করে প্রকৃতির সৌন্দর্যই আমাদের এমন বাকহারা করে দিতে পারে। না? তো এমন তোমরা কখনো হয়তো হয়ে থাকবে তোমাদের সাথেও, যে প্রকৃতির এমন সৌন্দর্য তোমরা দেখছো যে বাকহারা হয়ে গেছো, যে কিছু বলার অপেক্ষা রাখছে না। মানে শুধু উপভোগ করার মতো বিষয়, যেটা মুখে প্রকাশ করার মতো বিষয় নয়। তো এইরকম একই পরিস্থিতি লেখিকার সাথেও ঘটেছে। লেখিকারও এমন মনে হচ্ছে যে তিনি শুধু উপভোগ করছেন, তিনি প্রকাশ করার মতো তার ক্ষমতা নেই যেন। হুম। প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখো। হ্যাঁ,
আহ যে প্রত্যেকটা উচ্চ শৃঙ্গ মানে যে পাহাড়ের যে শৃঙ্গ যেগুলো প্রত্যেকটা শৃঙ্গ এবং যে ঝর্ণা এতগুলো ঝর্ণা সবগুলোই যেন লেখিকাকে বলছে আমায় দেখো আমায় দেখো এমন করে যেন তাকে যেন টানছেন। হ্যাঁ, টানছে যেন। তারপর যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, আমাকে কি দেখো? আমার স্রষ্টাকে স্মরণ করো। অর্থাৎ এই যে পাহাড়ের শৃঙ্গ বা পাহাড়ের যে চূড়া বা ঝর্ণা, এই তারা যেন লেখিকা যে টানছেন এবং তাকে বলছে যে টানছে বা বলছে যে আমায় দেখো আমায় দেখো। আবার লেখিকা যখন বিস্ফারিত নয়নে বা যে অবাক হয়ে অনেক মানে, বিভূত হয়ে যখন দেখছেন, তখন আবার সেই পাহাড় বা ওই ঝর্ণাগুলো যেন আবার বলছে আহ ঈষৎ হাসছে মানে হালকা হেসে ভ্রুকুটি করে যে বলছে আবার যেন আমাকে কি দেখো? আমার স্রষ্টাকে স্মরণ করো। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন বা সৃষ্টিকর্তা, তাই তো? যে আমাকে কি দেখছো? আমার স্রষ্টা অর্থাৎ আমাকে যিনি তৈরি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন তাকে স্মরণ করো। হুম, যে তার কথা মনে করো। ঠিক কথা। চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। অর্থাৎ যে যিনি ঈশ্বর, তিনি যে এই সমস্ত কিছু বানিয়েছেন, তো তিনি যে কত নিপুণ ভাবে এগুলো বানিয়েছেন এই বা এবং তিনি যে কত চমকপ্রদ এবং তিনি যে আহ, কত নৈপুণ্য ভাবে তিনি কাজ করেন, সেটা তার এই সমস্ত সৃষ্টি যে সমস্ত জিনিস দেখে এত অভিভূত হচ্ছি, সেটা থেকেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ চিত্রকরের চিত্র, যে চিত্রকর যে ছবি তৈরি করে, সেই ছবি দেখে বোঝা যায় যে যে ছবিটা এঁকেছে সে আহ কতটা ভক্তি ভরে বা নৈপুণ্য দিয়ে কতটা নিখুঁত ভাবে সেটা করেছে সেটা বোঝা যায়। হ্যাঁ, তো এখানে সেরকম একটা তিনি সাদৃশ্য দিয়েছেন যে এই সমস্ত প্রকৃতির সৌন্দর্য দেখে, এই পাহাড় ঝর্ণা এই সমস্ত দেখে তিনি বুঝতে পারছেন যে যিনি সৃষ্টিকর্তা তিনি কত নৈপুণ্য ভাবে এই কাজগুলো করেছেন এবং তিনিও যে কত নৈপুণ্য সেটা তিনি বুঝতে পারছেন। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে? যে না হলে নাম শুনে কে কাকে চিনবে, তাই না? আমাদের জন্য হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান, তাই না? যে আমাদের কাছে এই যে পৃথিবী, গোটা পৃথিবীটা কি কম বড়? সেখানকার এই যে হিমালয় পর্বত বলো বা যে কোনো পাহাড় পর্বত, এই যে ঝর্ণা, ওই যে সৌন্দর্য গুলো এই সমস্ত বা এখানে বলছেন যে হিমালয়ের এই পাদদেশটুকু বা হিমালয়ের যে পাহাড়, পাহাড়ের যে পাদদেশ যেখানে মানুষ থাকতে পারছে, যেখান থেকে পাহাড়টাকে বা হিমালয়টাকে মানুষ চোখে দেখতে পাচ্ছে, উপভোগ করতে পারছে, সেই জায়গাটা যে কত বৃহৎ বলে মনে হয় আমাদের, কত মহান বলে মনে হয়, কত বিস্তৃত বলে মনে হয়। আর সেই মহাশিল্পের সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র, বালুকণা বলিলেও বড় বড় বলা হয়। আর এই যে বললাম যে মানে পৃথিবীটা অনেক বড়, সেখানে এটা তো সামান্য একটা ক্ষুদ্র অংশ, তাই না? এই হিমালয় আরো তো কত কিছু রয়েছে, কত সমুদ্র, কত কত কিছু রয়েছে গোটা পৃথিবীতে। সেই ক্ষেত্রে যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, এই গোটা পৃথিবীটাকে যিনি তৈরি করেছেন, তার একটা ছোট্ট অংশ, যেটা বালুকণা অর্থাৎ বালির যে কণা যে যতটুকু হয়, যত ক্ষুদ্র হয়, সেটাও বললেও বড় বলা হবে। হ্যাঁ, অর্থাৎ এই হিমালয় পাহাড় বা পর্বত বা ঝর্ণা এই সমস্ত গুলোকে যে আমরা মানে যেখানে আমরা যখন থাকি সেই জায়গাটাকে আমরা কত বিস্তৃত, কত বড়, কত মহান ভাবি, কিন্তু এটা সৃষ্টিকর্তার কাছে, যিনি মহাশিল্পী, যিনি সৃষ্টি করেছেন জগৎটাকে, সেই সৃষ্ট তার সৃষ্ট এই গোটা জগতে এই হিমালয়টা কত ছোট্ট, বালুকণার থেকেও ছোট, তাই না? তারপর আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? অর্থাৎ আমাদেরকেও তো সৃষ্টিকর্তাই অর্থাৎ ঈশ্বর
আমাদেরকেও তো তিনি তৈরি করেছেন। এবং আমাদের যে সুন্দর কান, চোখ, মন, এগুলো তো তিনিই দিয়েছেন। তার দ্বারাই আমরা পেয়েছি বা আমরা বেঁচে আছি বা পৃথিবীতে এক্সিস্ট করছি। তো আমাদেরকে তিনি যে এই এমন সুন্দর চক্ষু, কর্ণ বা কান, মন এত কিছু দিয়েছেন, তো এগুলো কেন দিয়েছেন যদি আমরা সেই সৃষ্টিকর্তার গুণকীর্তন না করি, যে তার গুণের আহ বাহবা না দিয়ে আমরা, হ্যাঁ, তবে কি কৃতজ্ঞতা হয় না? কৃতজ্ঞতা মানে কি? যে অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞ স্বীকার, কৃতজ্ঞতা বোধ না থাকা, এটাকে কৃতজ্ঞতা বোঝায়। তো যদি সেই পরম ঈশ্বর বা এই মহাশিল্পী, এই স্রষ্টা, তার যদি গুণকীর্তন আমরা না করি, তাহলে একটা অকৃতজ্ঞ বোধ হচ্ছে না তার সাথে? তাই বলছেন যে অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত সেই মহাশিল্পীর কাছে, সেই স্রষ্টার কাছে, যিনি এই গোটা জগৎটাকে বানিয়েছেন। হুম। মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। যে মন, মাথা, প্রাণ সবকিছু নিয়েই উপাসনা উপাসনা করলে তবেই মনে তৃপ্তি আসে। হুম। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করিলে উপাসনা হয় না, অন্তত আমার মত। অর্থাৎ লেখিকার মতে শুধুমাত্র টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলো শব্দ উচ্চারণ করলে, অর্থাৎ অনেকে আছে যে আহ ধর্ম করছে, যে ধর্ম করছে বলতে ঈশ্বরের ভক্তি করছে, তারা শুধুমাত্র যে সমস্ত কিছু মন্ত্র বা কিছু দোয়া, যে ইসলাম ধর্মে যেটা দোয়া এবং হিন্দু ধর্ম মতে যেগুলো মন্ত্র থাকে, তো কিছু মানুষ আছে সেগুলো শুধুমাত্র ঈশ্বরের ভক্তি পরায়ণ বা ঈশ্বরের ভক্তি পরায়ণতা দেখানোর জন্য টিয়া পাখির মতো কণ্ঠস্থ বা মুখস্থ সে সমস্ত দোয়া বা মুখস্থ সে সমস্ত মন্ত্র আওড়াতে থাকে। আসলেই সেটা উপাসনা হয় না, এটা লেখিকার মতে। অন্তত এটাই মনে হয় যে শুধুমাত্র সেই সমস্ত দোয়া বা সেই সমস্ত মন্ত্র শুধুমাত্র টিয়া পাখির মতো মুখস্থ করে আওড়ালে শুধুমাত্র আহ ভক্তি পরায়ণতা দেখানো হয় বা উপাসনা করা হয়, এমনটা নয়। হুম। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? যে তাতে বা সেরকম উপাসনায় মনের আবেগটা কোথায় থাকে, তাই না? সেই জন্য লেখিকা আসলে বলতে চাইছেন যে যদি উপাসনা করো, মন, প্রাণ, অর্থাৎ মন, মস্তিষ্ক, প্রাণ সবকিছু দিয়ে একনিষ্ঠভাবে ভক্তি করা উচিত। যে অনেক অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ধর্ম করেন বা ঈশ্বরের যে ভক্তি করে, ঈশ্বরের পরায়ণতা সে করে, কিন্তু মানে দেখায় সেটা। আবার যেগুলো আসল মানব ধর্ম, যে মানুষকে দেখে হিংসা না করা বা কটু কথা না বলা, মানুষকে কষ্ট দেওয়া, পশু পাখিদেরকে কষ্ট দেওয়া, এমন বেশ কিছু জিনিস আছে বা বিষয় আছে যেগুলো করে থাকে। আবার এদিকে সবাইকে দেখায় যে দেখো আমি ধর্ম করছি বা আমি ঈশ্বরের ভক্ত, ঈশ্বর পরায়ণ। হ্যাঁ, এরকমটা দেখায় যে আমি তোবা জানি বা মন্ত্র জানি, আহ যেটা ইসলাম ধর্মে যেটা নামাজ পড়া হয় বা পুজো করা হয় হিন্দু ধর্মে। তো এই যে শুধুমাত্র ধর্ম করলেই যে বা এরকম ভাবে উপাসনা করলে যে উপাসনা করা হয়, এমনটা নয়। আসলে এই যে মন, মস্তিষ্ক, প্রাণ লাগিয়ে বা মন, মস্তিষ্ক, মন, মাথা, প্রাণ সবটা দিয়ে উপাসনা করার কথা লেখিকা বলছেন। যে মন থেকে করো, যে শুধুমাত্র ধর্ম নয়, মানব ধর্মটাও তো আসল, যেটা পরম ঈশ্বর বা আসল ধর্ম মতে যেরকমটা যেরকমটা শেখায় না, শুধুমাত্র যে এই নামাজ পড়া বা পূজা করা, এটা এটা আসল নয়। যে মানব ধর্ম, সেটাও করো। আবার সেই জন্যই তিনি বলছেন ভালো করে যে মন, মস্তিষ্ক, প্রাণ এই তিনটি বিষয় পুরোটাই ন্যস্ত করে যেন উপাসনা করা হয়, সেটাই আসল উপাসনা। হুম। এই শুধুমাত্র নামমাত্র মুখস্থ করে বা মুখস্থের মতো যে উপাসনা করা হয়, এতে আবেগ থাকে না। হ্যাঁ,
প্রাণহীন মনে হয় ঘোষণাটাকে। লেখিকার সেটাই মনে হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমস্বরে বলিয়া ওঠে, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। হুম। অর্থাৎ তিনি যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, অর্থাৎ লেখিকা যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন, মন প্রাণ মানে যখন তিনি দেখছেন, উপভোগ করছেন, তখন তার মন প্রাণ সবকিছুই একই স্বরে যেন বলে উঠছে যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। হুম। যিনি এই সমস্ত কিছু, এই গোটা জগৎকে যিনি সৃষ্টি করেছেন, এত সুন্দরভাবে নিপুণ ভাবে তৈরি করেছেন, তাই তিনি শ্রেষ্ঠ, তিনিই প্রশংসার যোগ্য, তিনি ধন্য। এটাই লেখিকার মনে হয়েছে ঈশ্বরের প্রতি ভক্তিতে। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না। যে তিনি যখন এই দৃশ্যগুলো উপভোগ করছেন এক মন দিয়ে, তখন যেটা তিনি মনে করছেন যে ঈশ্বরের প্রশংসার যোগ্য, তিনিই ধন্য, এটা বলার আর অপেক্ষা রাখে না। হ্যাঁ, এই কথাগুলো মুখে উচ্চারণ করা প্রয়োজন হয় না। এটা এমনি থেকেই যেন মানে এক্সিস্ট করছে, বা এটাই আসল, এটাই বাস্তব সত্য, মানে এটাই আসল, যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। এটা সত্য, এটাই বিরাজমান সর্বকালে সর্বত্র সব সময়ের জন্য মানুষের মনে। কিন্তু সেটা মুখে উচ্চারণের প্রয়োজন হয় না, মানুষের সবার মনে এটা যেন থাকে, থেকে যায়। এটা দেখলেই যেন ঈশ্বরের কথাই মনে পড়ে, এবং ঈশ্বরের প্রশংসা বা গুণকীর্তন করতেই ইচ্ছে করে, এবং ঈশ্বরের প্রতি ভক্তি সেটা যেন আরো আরো বেড়ে যায়। আসলে এটা লেখিকার এমনটা মনে হয়েছে, বা তিনি এমনটা উপভোগ করেছেন, বা তার এমন অনুভব হয়েছে, তিনি এমনটা অনুভব করতে পেরেছেন। আর প্রকৃতির সন্তান যে মানুষ, এই মানুষ যখন যে প্রকৃতির সৌন্দর্যের সংস্পর্শে আসে, তখন তার আদিম সত্তাকে অনুসন্ধান করে। অর্থাৎ মানুষ যে সে কিভাবে সৃষ্টি, তাকেও যে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা পরম ঈশ্বরের অনুসন্ধান করা হয়। মানুষ বিশেষের থেকে নির্বিশেষের পথে যাত্রা করে, অর্থাৎ সীমা থেকে অসীমের পথে। আর সেই অসীমের পথেই পাওয়া যায় ঈশ্বরের দর্শন। তখন ঈশ্বরের ওই স্থূল ধারণাটা ভেঙে গিয়ে সেটা একটা সৌন্দর্যের সামর্থ্য হয়ে আমাদের সামনে দাঁড়ায়। হুম। তো এই হলো তোমাদের গোটা আলোচ্য অংশ, বা যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানো হলো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং সেখান থেকে এই যে হিমালয় দর্শন পাঠ্য রচনাংশটি আমরা পড়লাম, সেখান থেকে তোমাদের জন্য কিছু প্রশ্ন তুলে ধরেছি, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর এগুলো অর্থাৎ ওই হিমালয় দর্শন রচনাংশ থেকে কিছু সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন তুলে ধরা হয়েছে, যেগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, উত্তর করার চেষ্টা করো, এবং না পারলে অবশ্যই আমাকে জানিও। আমি সেসবের উত্তর তোমাদেরকে অবশ্যই তৈরি করে দেব। ঠিক আছে? তো আশা করছি এই সমস্ত রচনাংশটি তোমরা পড়ে বুঝতে পেরেছো। তাও আর একবার বলছি, যদি বুঝতে না পারো আমাকে পরের ক্লাসে অবশ্যই জানিও। ঠিক আছে? তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে কোনো নতুন একটা অধ্যায় নিয়ে। ঠিক আছে? ভালো থেকো। অবশ্যই এগুলো তোমরা পড়ো, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে? ভালো থেকো সবাই। ধন্যবাদ।